আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। তো সুন্দর একটা সকাল, চলে আসলাম ছাদে। একটু অক্সিজেন খাবো। আমার সাথে সবসময়ের মতো আমার আয়াত সোনা পাখি চলে এসেছে। আজকে আজান আসেনি, আজানের শরীরটা একটু খারাপ। তো সকালে সুন্দর মিষ্টি রোদ, এই রোদটা কিন্তু খুবই লোভনীয়। তবে হালকা একটা ঠান্ডা বাতাস আছে, সে বাতাসটা কিন্তু গায়ে লাগছিল। তো আমার আয়াত সোনার পরনে এখনও কিন্তু সোয়েটার আছে, আর আমার পরনে আছে চাদর। তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করব, শরীরটা একটু গরম হয়ে গেলে নিচে চলে আসব, যদিও বা নিচে এখনও অনেক কাজ পড়ে আছে। তো এদিকে একটু হাঁটাহাঁটি করছিলাম, বরবটি গাছগুলো একদম মরো হয়ে আছে, এখন সব কিছু নতুন পাতা গজাবে। তো এদিকে লেমন গ্রাস গাছটাকে একদম জাম্বুরা কাট দিয়ে দিলাম, কেটে ছেটে ছোটোখাটো করে দিলাম, আবার নতুন পাতা গজাবে, একদম ঝাঁকড়া হয়ে গিয়েছিল। তো এগুলো সবগুলো একটু যত্ন নিতে হবে আর কি ভালো করে। এই যে এখনও কুয়াশায় ভেজা ভেজা ভাব, ওই যে বললাম না গ্রামে শীতটা একটু দেরিতে যায়, এখনও শীতের ভাবটা রয়ে গিয়েছে আসলে। দুপুর হতে হতে একটু গরম লাগে। তো এই তো এবার এখানে পাথরকুচি পাতা থেকে আমি ২টা পাতা আবার মাটির নিচে দিব। আমরা ছোটোবেলায় এভাবে করতাম, খুব ভালো লাগতো। কত সুন্দর করে এই পাতাটার চারপাশ থেকে ছোট ছোট চারা গজাবে। তো আমরা তো চট্টগ্রামের ভাষায় এই পাতাটাকে বলি কফ পাতা। সর্দি হলে তখন এই পাতাকে একটু ভাপে দিয়ে রসটা চেপে বাচ্চাদেরকে খাওয়ানো হয়। এতে করে কিন্তু খুবই উপকার পাওয়া যায়। তো এই তো শিম গাছে অনেক ফুল, অনেক ফুল। তো আম এখানে এই গাছটা থেকে শিম একটু কম খাওয়া হয়। এখানে প্রচুর শিম হয়েছে। এগুলো আসলে খাইশা করে খাওয়া হবে, মানে শিমের বিচি করে খাওয়া হবে। তো এখানে শেড পাতা, এগুলো ২ কালারের পাতা। এরকম শিম গাছ আমার এখানে আগে হয়নি, এবার প্রথম। আমি ১ম এ ভেবেছিলাম এটা একটা রোগ, পরে দেখলাম না, এটা এমনই একটা জাত। তো আসলে বিভিন্ন রকমের জাতের শিমের বীজ দিয়েছিল আমার বড় আপা। সেই বীজ থেকে এই সুন্দর বাহারি শিম গাছ হয়েছে আর কি। তো আজকে যে বয়েস দিচ্ছি, আজকেও আমি অনেকগুলো শিম ছিঁড়ে এনে শিমের বিচি আলাদা করে খাইশা ভিজতে দিয়ে রেখেছি, বয়েস দেওয়ার পর ছিলে নিব। তো যা হোক, যারা আজকে আমার ভিডিওটা এখনও দেখছেন স্কিপ না করে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইদের কাছে পৌঁছে দিবে। তো এখন দেখা যাচ্ছে কি সকালবেলা সবসময় ছাদে আসলে পাতাগুলোকে একদম সবুজ সতেজ দেখা যায়। কয়েকদিন পর কিন্তু দেখা যাচ্ছে কি ২ বেলা করে পানি দিতে হবে হয়তো। কারণ রোদের তাপ যত বাড়বে, ছাদের গাছ বলে কথা, ছাদটাও গরম হয়ে থাকে। তখন কিন্তু পানিটা ২ বেলা দিতে হবে, তখন একটু কষ্ট হয়ে যাবে। এখন পানিটা কম দিলেও চলে আর কি। তো যা হোক, আমি ঘোরাঘুরি করে নিচে চলে আসলাম। তারপর একটু সবজি খিচুড়ি করব আজকে, আর সালাদ, আচার। একটু করে গরুর মাংস ভুনা আছে ফ্রিজ থেকে, সেগুলো বের করে গরম করব, আর শুধুমাত্র একটা ডিম ভাজি করব আজানের জন্য। তো এভাবে করেই আজকের সকালের নাস্তাটা সিম্পলভাবে তৈরি করে নিচ্ছি। আজকে আজান স্কুলে যাবে না, তো ভাবলাম ওদেরকে একটু খিচুড়ি করে দিই, আয়াত স্কুলে যাবে। আর আলিফ তো পুরোদমে পড়াশোনা নিয়ে ব্যস্ত। বাচ্চারা খিচুড়িটা পছন্দ করে, আর শীতকালে খিচুড়িতে নানান রকমের সবজিও দেওয়া হয়, ভালো লাগে খেতে। তো এদিকে গত ভিডিওতে দেখিয়েছিলাম অনেকগুলো শিমের বিচি শুকিয়েছি। তো এই তো ১ কেজি শুকিয়ে রেখে দিয়েছি, এখানে আরেক কেজি, এগুলো গতকালকে এক রোদ খেয়েছে, আজকে আরেক রোদে দিব। এই যে আমি উপর থেকে নেমে এসে চাদরটা খুলে সোয়েটার পরেছি, চাদর পরে কাজ করতে ভালো লাগে না। তো এই তো এবার এগুলোকে রোদে দিয়ে দিব। মোটামুটি সকালে শুরুর দিকে যদি রোদে দিয়ে দেওয়া হয় তাহলে সারাদিনের রোদটা পাবে আর কি। ওইদিকে তো আবার সন্ধ্যার আগে করে রোদটা ঠান্ডা হয়ে যায়, বিকালে আসরের পর থেকে রোদের আর গরমটা থাকে না। তো যেগুলো রোদে দিতে হবে সেই জিনিসগুলো রেডি করে নিব। এখানে এই শুকনা মরিচগুলো দিয়ে ডাঁটি ফেলে চিলি ফ্লেক্স করব, রসুন আর আদা ব্লেন্ড করে রাখবো। যতগুলো আদা দিব এর অর্ধেক পরিমাণের রসুন দিব আর কি, তারপর ব্লেন্ড করে রেখে দিব। এগুলোও বলতে গেলে রমজানের পূর্ব প্রস্তুতি ধরা যায়, এমনিতেও তো পুরো মাসে লাগে। তো এগুলো রেডি করব, এগুলো বলতে সহজ, এই কাজগুলো একদম সম্পূর্ণ রেডি করে নিতে একটু সময় লাগবে। তো এই মরিচগুলো ডাঁটি ফেলে একটা বক্সে টিস্যু পেপার দিয়ে তারপর সেখানে ভিতর রাখবো, এতে করে এটা একদম শেষ হওয়া পর্যন্ত পচা ধরবে না, খাওয়া যাবে। আর আমি বেশ কিছু মরিচকে ব্লেন্ড করে রেখেছি, আরও কিছু রাখবো।
তো এখন এগুলো আস্তে আস্তে করে নিচ্ছি, এগুলো দ্রুত হাতে সেরে নিয়ে আয়াতকে নিয়ে স্কুলে যেতে হবে আর কি। হয়তো বা আমি যাব অথবা আজান যাবে, এখনও জানি না। এখনও কিন্তু রোদ উঠলেও বেলা খুব একটা হয়নি। তো শেষ পর্যন্ত আজান নিয়ে গিয়েছিল আয়াতকে স্কুলে। তো আমি এদিকে কিছু মাছ নিলাম। তো মাছগুলো কুটে নিচ্ছি। পার্কিং ঝাড়ু দিতে গিয়েছিলাম, তখন শুনলাম মাছ মিশালি মাছগুলো কিন্তু সামনে আর পাওয়া যাবে না, শীতের সময়ই পাওয়া যায়। তো এগুলো কুটে নিতে কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। কুটে একদম হলুদ লবণ ভিনেগার দিয়ে ধুয়ে বক্স করে রেখে দিয়েছি। আজকে আর রান্না করব না বা ভাজা করব না। তো আয়াতের ছুটি হয়ে গিয়েছে, আয়াত জাওয়াদের সাথে চড়ছে। এই যে জাওয়াত আমার বাচ্চাটা, জাওয়াদের আম্মু হচ্ছে রেখা ভাবি, যে ভাবিটার কথা আমি আগেও বেশ কয়েকটা ভিডিওতে বলেছি, যে ওরসের ভিডিওগুলো ওনাদের ফ্ল্যাট থেকে ভিডিও করে যে পাঠিয়েছে, মেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। সেই সুন্দর ভিডিওগুলো এই জাওয়াদের আম্মু রেখা ভাবি পাঠিয়েছে আর কি। তো ওকে দোল দিচ্ছে ইমতিয়াজ, ওইদিকে আদিত্য দাঁড়িয়ে আছে, আর পিছন থেকে মাহফুজুল। এই ভিডিওটাতে তানজিম ছিল না, তানজিমও আয়াতের বেস্ট ফ্রেন্ড, এরা সবাই আয়াতের বেস্ট ফ্রেন্ড। দেখা যায় একটা ক্লাসে ৫-৬ জন মিলে খুব ভালো একটা বন্ধুত্ব থাকে। পেছন থেকে এসেছে ইরফান। তো এদের সবার নাম আমি জানি, সবার মারা হচ্ছে, আমরা সবাই গার্ডিয়ান ভাবি একজন আরেকজনকে বলি। তো বাচ্চারা বন্ধুত্ব করছে, পাশাপাশি ওদের মাদের সাথে আমরা বান্ধবী হয়ে গিয়েছি, সুখ দুঃখের কথা শেয়ার করি। আর দেখা যায় কি বাড়ির বৌঝিরা সবাই ঘুরে ফিরে একটা সার্কেলের মধ্যেই থাকে। তো বাচ্চারা সুন্দর একটা সময় কাটাচ্ছিল, ভাবলাম একটু ভিডিওতে ধারণ করে নিই। আর আমার উপকারী বাবা জাওয়াত, ও ২ বন্ধু যেন ভালো করে চড়তে পারে, ওদের ব্যাগগুলো বহন করছে। বলেন তো, আন্তরিকতা না থাকলে কে কার জন্য এতটুকু কষ্ট করে? তো অনেক কথা বলে ফেললাম ভিডিওতে। তো এইদিকে আজকে ইচ্ছে করলো একটু লাকড়ির চুলায় রান্না করি। গত ভিডিওতে দেখেছেন আমি ছাদ থেকে পাতা কুড়িয়েছিলাম, বস্তায় ভরেছি। তো এই রান্নাটা আমি আয়াতকে স্কুল থেকে আনার আগেই করে ফেলতাম। ওই যে আয়াত শখ করে লাকড়ির চুলায় রান্না করতে, তাই আয়াত আসার পরে এই কাজটা করছি। আর লাকড়ির চুলায় না বেগুন পোড়া দিলে এটা খুব সুন্দর সফট হয়, গ্যাসের চুলার চাইতেও ভালো হয়। আর গ্যাসের চুলাটাও নোংরা হয় না। মিক্স ভাজি করে নিচ্ছি, আর ভাত খাওয়ার আগে কিছু একটা করব, কি করব আপনাদের সাথে শেয়ার করব। তো যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তবে তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন রেসিপি বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, অবসর সময়ে দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবজি ভাজির সাথে খাওয়ার জন্য আমি এদিকে চিকেন ফ্রাইটা গ্যাসের চুলায় করে নিয়েছি, আর পাতলাটা রান্না করেছি। আজকে একদম সিম্পল মেনু, আর বেশি কিছু রান্না করিনি। মাছ কাটতে সময় চলে গিয়েছে। এটা হচ্ছে বিকালবেলা। আজকে দুপুরে আয়াতকে ঘুম পাড়ানোর জন্য শোয়াইনি, কারণ আজকে দুপুরে আমি একটু নাস্তার কাজে ছিলাম, একটু নাস্তার প্রিপারেশন নিচ্ছি। একজন মেহমান আসবে, ঘরোয়া মেহমান, সেজন্য আমি নাস্তাটা তৈরি করছিলাম। সেই পাকে আয়াত বলছিল আমি মেজো ভাইদের স্কুলের মাঠ থেকে ঘুরে আসব। দেখতেই তো পাচ্ছেন পুরো মাঠটার উপরে একদম সুন্দর করে রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে, একটা মঞ্চ করা হচ্ছে। এখানে আজানদের স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা হবে, পাশাপাশি আয়াতদের স্কুলের ক্রীড়া প্রতিযোগিতাও কিন্তু এই মাঠটাতে হবে। ইনশাআল্লাহ সামনেই আমি আপনাদের সাথে খুব দ্রুতই ক্রীড়া প্রতিযোগিতার ভিডিও আপনাদের জন্য শেয়ার করব। তো এই তো এদিকে ঘুরে ঘুরে মাঠটা দেখছিলাম, আর আমি আমার সেই ছোটোবেলার স্মৃতিতে চলে গিয়েছি। আয়াতের ভিডিওর মাধ্যমে, আয়াত আজানের ভিডিওর মাধ্যমে আমি এই সুন্দর সময়টা দেখেছি। আয়াত কিছুক্ষণ ঘোরাঘুরি করে ঘরে চলে এসেছে, কারণ ওরা আবার আজকে ঘোরাঘুরির চাইতেও ঘরে আসার তাড়া। সেটা হচ্ছে বড় আপা বড় দুলাভাই এসেছিল, ওরা এদিকে একটা কাজে এসেছিল, সেখান থেকে আমার ঘরে এসেছে শর্ট নোটিশে। আমি যতটুকু পেরেছি সিম্পল নাস্তা দিয়ে ওদেরকে আপ্যায়ন করার চেষ্টা করেছি। বোন বলে কথা, কিছু ভুল ত্রুটি হলেও তো বলবে না। তো এই তো এটুকু, দুলাভাই তো তেমন একটা কিছু খেতেও পারছে না। তো এখন এগুলো দিয়ে দিয়েছি। আর আমরা সবাই গল্প করছিলাম একসাথে। আপাদেরকে ভিডিওতে কখনো তোলা হয় না, আসলে সবাই তো ভিডিওতে আসতে চায় না। তো আপা আসার সময় আয়াতের জন্য আয়াতের পছন্দের বিস্কিট নিয়ে এসেছে। এই বিস্কিটগুলোর জন্য আয়াত খুবই মানে পাগল। আমি কিনে দিলে ও এই খুশিটা হয় না, ওর খালামণি আনতে হবে। ওর বড় খালামণি যতবার আসে ওর জন্য এই বিস্কিটগুলো আনতে ভুলে না। আপা আরও কিছু ফ্রুটস এনেছিল, সেগুলো ভিডিওতে নিতে ভুলে গিয়েছি। আর এদিকে হচ্ছে সুজির নাস্তা বানিয়ে এনেছে একদম ১ বক্স।
তো অনেকটুকু খাওয়া হয়েছে, খুব সুন্দর হয় এই নাস্তাটা। তো এদিকে আমার বিজনেস পেজ ফেসবুক পেজের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আপনারা কেউ যদি আমার ফেসবুক পেজের সুন্দর সুন্দর ড্রেস এবং শাড়ি বিভিন্ন মেইলি জিনিসগুলো দেখতে চান, তাহলে আমার ফেসবুক পেজে ঘুরে আসতে পারেন। আমি লিঙ্কটা সেজন্য দিয়ে দিয়েছি। আশা করি আপনাদের মন পছন্দের কিছু কাপড় আপনাদেরকে উপহার দিতে পারবো। আপনারা খুশি তো আমি খুশি। আর আমার কাপড়ের 100% ভালো কোয়ালিটির কাপড়ের গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি। সেটা আমি প্রতিটা কাপড় একদম নিজ হাতে ধরে চেক করে তারপরেই অন্যের হাতে পৌঁছে দিই, যেন আমার কাপড় নিয়ে কোনো অভিযোগ না থাকে। এই তো বাহারি, বাহারি কাপড়। তো এগুলো আপনারা দেখতে থাকেন আর সবাইকে সামনের রমজানের দাওয়াত রইলো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্যও দোয়া করবেন। আগামীতে আসছে একটা ধামাকাদার বিয়ের ভিডিও। সবাই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।